আপনি আপনার উইন্ডোজের বা আপনার ডেস্কটপ এনভায়রনমেন্টের যদি ছবি তুলতে চান, ধরুন এই পার্টটার ছবি আপনি তুলবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে তুলবেন? সম্পূর্ণ উইন্ডোজের ছবি তোলার যে সিস্টেম, এটা কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন, এটা প্রেস করে তুলতে পারেন, যেটা আমি পূর্বের একটা লেকচারে দেখিয়েছি। সেই লেকচারটা দেখার জন্য ভিডিওর ডিসক্রিপশন অংশে দেখুন লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। কিন্তু আপনি এই ছোট অংশ কিভাবে তুলবেন বা কোন টুলস ব্যবহার করে তুলবেন সেটাই দেখাবো এই লেকচারে। তো আপনি প্রথমে যাবেন এই স্টার্ট মেনুতে গিয়ে এখানে অল প্রোগ্রামসে যাবেন। অল প্রোগ্রামসে যাওয়ার পরে অ্যাক্সেসরিজ এখানে পাবেন। অ্যাক্সেসরিজতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে স্নিপিং টুল। স্নিপিং টুলটা আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি সার্চ বাটনে গিয়ে সরাসরি লিখতে পারেন স্নিপিং। আমি লিখতেছি SNI। এই তিনটা বর্ণ লেখার সাথে সাথে চলে এসেছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার প্রোগ্রামটা ওপেন হবে। আমাকে প্লাস চিহ্ন দেখাচ্ছে। মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেন বা ড্র্যাগ করেন। যতটুকু অংশ আপনি ড্র্যাগ করবেন, যতটুকু করেন ডানে বাঁয়ে উপরে নিচে, ততটুকুর ছবি উঠবে। এখন শুধু আপনি মাউসটা ছেড়ে দেন, আপনার ওই টুলসের মধ্যে ছবিটা তুলে নিয়েছে। এখন এটাকে সেভ করতে হবে। এখানে সেভ আইকন আছে, আপনি ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনার কোথায় সেভ করবেন কম্পিউটারে সেটা দেখাতে বলবে। আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে অপশন আসবে আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান। আপনি কি জেপিজিতে সেভ করতে চান না পিএনজিতে সেভ করতে চান? এখানে যদি আপনি পিএনজিতে সেভ করতে চান আপনি পিএনজি ক্লিক করে দেবেন, অথবা যদি জিআইএফ এই ফরম্যাটে সেভ করতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন। পিএনজি এবং জেপিজির মধ্যে তফাৎটা হচ্ছে পিএনজির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আর জেপিজির একটা ব্যাকগ্রাউন্ড থাকে সাদা বা যে কোনো কালার। তো আমরা পিএনজি দিয়ে দিলাম এবং এখানে সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা যে নামটা অটোমেটিক ছিল সেই নামে ছবিটা সেভ হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই ছবিটা আমরা তুলেছি, এবার এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আবার যাচ্ছি, আমরা যেহেতু রিসেন্ট কাজ করেছি এটা দিয়ে, এই জন্য এটা এখানে আছে। আবার আমি এটা ক্লিক করলাম, প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে নিউ একটা অপশন আছে, নিউতে যান, ফ্রি ফ্রম স্নিপ এটাতে ক্লিক করেন। কেচির মতো একটা আইকন দেখাচ্ছে, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে ঘোরাবেন, দেখুন যেভাবে ঘোরাবেন। এখানে আমার কিন্তু হলুদ একটা দাগ আসতেছে, আপনি ইচ্ছা করলে এই কালারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি নিতে পারেন। এখানে আমি এটাকে স্পর্শ করাইলাম। এবার মাউসের বাটনটা ছেড়ে দেন, যতটুকু বা যেভাবে আপনি নিয়েছেন সেইভাবেই এই ছবিটা তুলে যাবে বা তোলা হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে একটু এডিট করতে পারেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পেন সিলেক্ট করতে পারেন। দেখুন আমি পেনে গেলাম, এখানে রেড আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন। দেখুন কাস্টমে ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, আপনি অ্যারো চিহ্নতে এই যে একটু মোটা করতে পারেন, চিকন করতে পারেন, এইভাবে করে ওকে প্রেস করবেন। যেটা প্রেস করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। দেখি আমার এখানে কি সিলেক্ট করা আছে, এখানে ব্লুটা সিলেক্ট করা আছে, এভাবে দাগ দিলে দাগ হয়ে যাবে। আবার দেখুন এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে হাইলাইটার, এটা হাইলাইট হবে একটা ইমেজের উপরে বা ছবির উপরে। পরে এটা আছে ইরেজার, এখানে ক্লিক করে আপনি যে অংশটা দাগ দিয়েছিলেন সেখানে ক্লিক করেন, দেখেন এটা মুছে যাবে। তো আমরা একটু পেন দিয়ে রাখতেছি কয়েকটা দাগ। এখন এটাকে আবার সেভ করব। ফাইল আছে, ফাইলের মধ্যে যান, তারপর সেভ অ্যাজ এখানে ক্লিক করেন, তারপরে একটা নাম দেন, আমি ASD নাম দিলাম। এবার এখানে যেহেতু PNG করা আছে আমি এটাকে JPG করে দিলাম, করে দিয়ে সেভ ক্লিক করলাম। দেখুন আরেকটা ছবি আমার হয়ে গেল। এই যে নিচে এখানে আমি ক্লিক করে ওপেন করতেছি, ওপেন হইল। এটাকেও ক্লোজ করতেছি। এখন দেখেন আপনি এটাকে ক্লোজ না করে আবার নতুনভাবে নিতে পারেন। এখানে নিউ আছে, এখানে নিউতে যদি ক্লিক করেন আপনার নতুনভাবে আসবে এই প্রোগ্রামটা। আবার ফাইলে যান, ফাইলে গিয়ে দেখুন এখানেও আছে নিউ। আবার কন্ট্রোল N চেপেও করতে পারেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আবার আগের মতো আছে। তো এখানে যে অপশনটা আছে অপশনে ক্লিক করে আপনি এই যে কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, বা এই বিভিন্ন অপশনগুলো যেখানে টিক মার্ক আছে টিক মার্কগুলো উঠিয়ে আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন কেমন হয়। আশা করি পারবেন, খুব বেশি কঠিন কিছু না। এই ছিল আমাদের লেকচার। যদি আমাদের লেকচার থেকে আপনি উপকৃত হন বা আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বা আপনার কোনো সমস্যার কথা থাকলে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য।